আসলাম বাবু এই গ্রামের মোড়ল। বর্ষা আসতে না আসতেই বাজার থেকে বড় একটা মাছ কিনে নিয়ে এসেছে সে। বলিও রহিম, কোথায় যাচ্ছ শুনি? বাজারে যাচ্ছ বুঝি? বাজারে তো বড় বড় মাছ উঠেছে। হ্যাঁ গো বাবু, বাজারে যাচ্ছি। তবে বড় মাছ তো আর আমাদের কপালে নেই। কি যে বলো না, বর্ষা চলে এসেছে অথচ একটা বড় মাছ খাবে না? আর বড় মাছ খাবো কিভাবে? আমরা গরিব মানুষ, তুই একটা ছোটখাটো মাছ নদী থেকে ধরতে পারবো তাও। একটা কথা, গরিবের আবার এত আরামায়েশ মানায় না। ঠিক বলেছেন বাবু, আজ তাহলে যাই। বাজারের ওদিকে আবার ছোট মাছগুলো শেষ হয়ে যাবে। দেখলে বাবা, আসলাম বাবু কত বড় একটা মাছ নিয়ে গেল। দেখলাম তো রে, মাছটা বেশ ভালোই বড়। আমার মনে হয় ওই মাছটা রান্না করলে অনেক মজা হবে, তাই না বাবা? তা তো হবেই, এত বড় একটা মাছ, তাও আবার মাছের গায়ে তেল জমেছে। তাহলে তুমিও একটা বড় মাছ কেনো না বাবা। সে কি করে হয় মা? এই মাছের দাম কত জানিস? হ্যাঁ, অত টাকা পয়সা তো আমাদের হাতে নেই রে। আমরা তো প্রতিদিন ছোট মাছ খাই, কয়েকদিন মাছ খাওয়া বন্ধ করে সেই টাকা জমিয়ে একটা বড় মাছ কেনা যায় না? তা বললে তো আর হয় না। ঠিক আছে, দেখি তোকে একটা মাছ খাওয়ানো যায় কিনা। তাহলে বাড়িতে চলো, আজকে ছোট মাছ কিনতে হবে না, এই টাকা জমিয়ে রাখবো। চলো চলো। কি গো, বাজার থেকে এলে? কি নিয়ে এসেছো? সে কখন থেকে অপেক্ষা করছি। বাজার থেকে তো কিছু আনিনি গিন্নি, ছুটি কিছু আনতে দিল না। আনতে দিল না মানে কি? বলছো তুমি বাজার থেকে খালি হাতে এসেছো? হ্যাঁ গো, ছুটি বলল এই ছোট মাছের টাকা জমিয়ে একটা বড় মাছ কিনবে। ছুটি বললো আর তুমি ছুটির কথায় নাচতে নাচতে চলে এলে? এছাড়া আমি আর কি বা করতে পারি বল? মেয়েটা একটা বড় মাছ খেতে চেয়েছে। বড় মাছ দিয়ে কি হবে? গরিবেরা তো আহ্লাদ ভালো না। যাও বাজার করে নিয়ে এসো। একটু আগেই তো তোমার সাথে দেখা হলো, তা এখন আবার কিসের জন্য? ক্ষমা করবেন বাবু, আপনার মাছ দেখে আমার মেয়েটাও মাছ খেতে চেয়েছে। সেটা তো স্বাভাবিক। এখন আমার কাছে কিসের জন্য এসেছো? মাছের জন্য? না বাবু, কিছু টাকার জন্য। কিছু টাকা দিলে আমি একটা মাছ কিনতে পারি। কি বলছো রহিম? এটা মগের মূলক নাকি যে তোমাকে আমি টাকা দিয়ে দেব? আমি তো ধার চাইছি বাবু, ধার দিলে পরে আমি শোধ করে দেব। দেখো, ধারটা আর আমি দিতে পারবো না, বরং মাছ কেনা সাধ্য না থাকলে ছোট মাছ খাওয়াও। কি বলছেন বাবু? ঠিক কথাই বলছি। এখন এখান থেকে যাও, আমার অনেক কাজ পড়ে আছে। কি যে করব আমি এখন? বড় মাছ ছাড়া বাড়িতে যাব কি করে? মেয়েটাকে কোনোভাবেই তো আর মুখ দেখাতে পারবো না। আমি কেমন হতভাগা বাবা! মেয়েটা একটু ভালো মন্দ খেতে চেয়েছে, আমি সেটাও খাওয়াতে পারছি না। এই জীবন রেখে আর লাভ কি? হঠাৎ রহিম দেখতে পায় নদীর মধ্যে একটা বিশাল মাছ আধমরা অবস্থায় ভাসছে। কি রে, ওটা কি দেখা যাচ্ছে? একটা মাছ মনে হচ্ছে। মাছটা কি মরে গেল? দেখি তো। না তো, মাছটা এখনো জীবিত আছে, কিন্তু মাছ মরা অবস্থায় যাই, এটাকে বাড়িতে নিয়ে যাই। হে আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বাবা, তুমি বড় মাছ এনেছো? আমি জানতাম তুমি বড় মাছ আনবেই আনবে। কি গো, তুমি এত বড় মাছ কোথায় পেলে? কি করেছো সত্যি করে বলো তো। আরে, আমি কিচ্ছু করিনি। কিছু না করেই মাছটা পেয়ে গেলাম। মিথ্যে কথা বলো না বলে দিলাম। এমনি এমনি তুমি মাছ পেয়ে গেলে? আরে হ্যাঁ, আমি নদীর পাড়ে বসেছিলাম আর তখন দেখলাম মাছটা ভেসে আসছে। তাহলে উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চাইলেন। মা আজকে এটাকে রান্না করবে?
আমি খুব মজা করে খাবো। হ্যাঁ রে মা, এটা আজকে রান্না করব, তোর যত মন চাই খাবি। চল, এটাকে কাটতে হবে। চলো চলো রান্না করো, আজকে মন ভরে তিনজনে মিলে বড় মাছ দিয়ে ভাত খাবো। সবাই মিলে মাছ রান্না করে যখন খেতে বসে, তখন হঠাৎ করেই আসলামবাবু রহিমের বাড়িতে উপস্থিত হয়। এ কি আসলাম বাবু, আপনি আমাদের বাড়িতে হঠাৎ করে? কি হলো? কি হলো বুঝতে পারছো না? তোরা আমার বাড়িতে চুরি করে এখন এখানে মাছ খাওয়া হচ্ছে। চুরি করে মানে? আমি তো চুরি করিনি। চুরি করনি তো এত বড় মাছ পেলে কোথায়? তুমি আমার টাকা চুরি করেছো। আমি সত্যি বলছি, এই মাছ আমি নদীতে পেয়েছি। বাবা বলেছে তো বাবা টাকা চুরি করেনি। তুই চুপ থাক। তুই এসবের কি বুঝিস? বেশ, তাহলে আমাকে নিয়ে চলুন, আমি প্রমাণ করব বাবা চুরি করেননি। আচ্ছা একটা কথা বলুন তো বাবু, এই লোকটা কি আপনার বাড়িতে কাজ করে? তুই কি কোনো বাবুকে সন্দেহ করছিস? ও আমার বাড়ির বিশ্বস্ত কাজের লোক। সেটা পরে হবে, এখন আপনি ঘরের ভেতরে যান তো, ওনার সাথে আমার কথা আছে। বেশ, তাহলে আমি ঘরে যাচ্ছি। তোর যা করা তুই তাই কর। ঠিক আছে, আপনি চলে যান, আমার কাজ হয়ে গেলে আমি নিজেই আপনাকে ডাকবো। সন্দেহবশত ছুটি আকবরের সাথে ইনিয়ে বিনিয়ে বেশ ভালো কথা শুরু করে। আচ্ছা কাকাবাবু, আপনি এই বাড়িতে কতদিন ধরে কাজ করছেন? এই তো প্রায় 5 বছর হলো। কেন এ কথা জিজ্ঞেস করছো কেন? আপনি তো জানেন আসলাম বাবুর টাকা হারানো গেছে, তাই না? হ্যাঁ জানি তো, আর এটাও জানি সেই টাকা রহিম নিয়েছে। আপনি জানেন চুরির সাজা কি? জেল খাটতে হয় অন্তত 10 বছর। ছুটি হঠাৎ দেখতে পায় আকবর তার লুঙ্গির গিঁট ধরে উসখুস করছে। বুঝতে পারলেন তো, নাকি আমি আপনাকে আরো বুঝিয়ে দেব? এসব কি কথা? আমি কিছু করিনি, আমি চুরি করিনি। আমি তো একবারও বলিনি আপনি চুরি করেছেন, আপনি নিজেটা নিজেই বলছেন। কই গো বাবু, বেরিয়ে আসুন, দেখে যান চোর ধরা পড়েছে। কি হলো? কি তোর কাজ শেষ হয়ে গেল এর মধ্যে? হ্যাঁ, শেষ হয়ে গেল তো। আপনি দেখুন, এই কাকাবাবুর লুঙ্গির গিঁটে টাকা রয়েছে। কি বলছিস তুই? ছুটি? কি গো কাকাবাবু, আপনি বের করবেন নাকি আমি বের করব? আকবর তার লুঙ্গির গিঁট থেকে টাকাগুলো বের করে আসলামবাবুর হাতে দেয়। এবার সবকিছু পরিষ্কার হয়ে গেল তো? আমার ভুল হয়েছে ছুটি, আমাকে ক্ষমা করে দে। ওকে আমি পরে দেখে নিচ্ছি। বেশ, তাহলে আমি যাচ্ছি। আপনাকে নিমন্ত্রণ রইল বড় মাছ খাবার। আমি ভাবতেও পারছি না তুই এমন জঘন্য কাজ করতে পারিস। আমার ভুল হয়ে গেছে বাবু, আমি আর এমন করব না। আমি লোভ সামলাতে পারিনি। চুরি করলি তো করলি, রহিমকে ফাঁসিয়ে দিলি তুই। দোহাই লাগে আপনার, আমাকে ক্ষমা করে দিন, না হলে এই বর্ষায় আমি আমার স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে মরব। তোর মতো বিশ্বাসঘাতককে আমি কাজে রাখবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা তুই আমার। একটু দয়া করুন বাবু, আমাকে এভাবে বের করে দেবেন না, আমি আর এমন কাজ করব না। এই বাড়ির দরজা তোর জন্য সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল। যা এখন এখান থেকে। কিরে ছুটি, কি হয়েছে? কিছুই তো বুঝলাম না। কিছু বুঝতে হবে না বাবা, চলো আমরা খাবার খাই। কিন্তু আমি তো চুরি করিনি। আসলাম বাবু যে বলল। ভাগ্যিস তোরা আমায় বিশ্বাস করলি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম এবার কিনা গ্রাম ছাড়তে হয়। আমি তো জানি, এবং আসল চোরকে ধরিয়ে দিয়ে এসেছি। আমরা গরিব বলি কি চোর? আমি থাকতে তোমাদের গ্রাম ছাড়তে হবে, এটা কোনো কথা হলো মা? তুই তো আমার লক্ষ্মী মেয়ে। আয়, একসাথে বসে বর্ষার দিনে গরম ভাত দিয়ে বড় মাছ খাই। এরপর সবাই মিলে একসাথে বসে এই বর্ষার দিনে বড় মাছ দিয়ে গরম ভাত খেতে শুরু করে।